আসসালামু আলাইকুম। গত দিনে আমি একটা ভিডিও করছিলাম, সেখানে নার্সিংয়ের কিছু অধ্যপন্ত বিষয় আমি তুলে ধরছি। সেখানে আপনারা চাইলে দেখতে পারেন, অসংখ্য মানুষ সেখানে কমেন্টস করেছে, অসংখ্য মানুষ সেটা শেয়ার দিছে। অর্থাৎ কথাগুলো যদি বাস্তবসম্মত না হতো, মানুষ কিন্তু সেখানে আমাকে সম্মতি জানাইতো না যে কথাগুলো সঠিক। আমাদের নার্সিং সেক্টরে আমরা একটা এমন পর্যায়ে রয়েছি যেখানে আসলে আমাদের দুঃখ দুর্দশাগুলো দেখার মতো মানুষ নাই। আমরা প্রত্যেকটা স্টেপে অবহেলিত। আমাদের নার্সিংয়ে 90% মেয়ে, 10% ছেলে। সেখানে তারা আসলে অবহেলিত। মেয়ে মানুষ মাথা বড় করে কোনো কিছু বলতে পারে না, তাই জন্য সবাই সেটাকে তারা চেপে ধরে রাখে। একজন ডাক্তারকে সবসময় স্যার স্যার বলে সম্বোধন করতে হয়, অথচ একজন ডাক্তার নার্সদের সাথে কীরকম আচরণ করে। হেক্সিসল নিয়ে দৌড়ায় নার্স, স্যার স্যার স্যার, কিন্তু তারপরেও তারা তাদের যোগ্য সম্মানটুকু পায় না। আপনারা যদি সরকারি মেডিকেলের দিকেও তাকান, আমি রংপুর মেডিকেলের নর্মালি কথা বলি, সেখানে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল হচ্ছে রংপুর বিভাগীয় হাসপাতাল। সেখানে যতজন নার্স রয়েছে, একটা ওয়ার্ডে 200-300 জন যদি পেশেন্ট থাকে, নর্মালি 150-200 পেশেন্ট কিন্তু থাকেই মেডিসিন ওয়ার্ডগুলোতে, বড় বড় ওয়ার্ডগুলোতে। সেখানে 4-5 জন নার্স থাকে। হ্যাঁ, তারা রুম থেকে বের হলে মানে তাদের যে একটু রেস্ট করার সময় বা একটু রিল্যাক্সে একটা জিনিস যে করবে, একটা জিনিস খুব ঠান্ডা মাথায় তারা তাদের ট্রিটমেন্টটা দিবে, তারা তারা সেটা পারে না। কারণ হিউজ একটা নার্স সংকট। আর সরকারি মেডিকেলের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় যদি বলি, সব থেকে নোংরা জায়গা যদি থাকে সরকারি মেডিকেল, যেখানে সরকারের একটা মানে একটা বিশেষ চোখ দেওয়া দরকার, কিন্তু সেখানে তাদের নজরদারি নাই। একটা মানুষ সুস্থতার জায়গা হসপিটাল, সেখানে তার ইনফেকশন হওয়ার, হসপিটাল অ্যাকোয়ার্ড হওয়ার চান্স অনেক বেশি। সেখানে আমরা সুস্থতা তাদেরকে কিভাবে উপহার দিব? কিভাবে উপহার দিব? বাইরের মানুষ সবসময় বলে নার্সদের ব্যবহার খারাপ। ভাই, নার্সদের ব্যবহার কেন খারাপ? আমি এখানে বসে আছি, একসাথে যদি 4টা মানুষ আসে আমার সাথে কথা বলতে চায়, আমি কি 4টা মানুষের সাথে কথা বলতে পারবো? পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। সেখানে আমাকে একটা মানুষকে বলতে হবে যে একটু দাঁড়ান, এর সমস্যাটা সমাধান করে আমি আপনার সমস্যাটা সমাধান করছি। সেখানে ওনারা চেতে যায়। কিছুদিন আগে রংপুর মেডিকেলে একটা হাতাহাতির ঘটনা ঘটলো, এক নার্সের মাথা ফাটাই দিছে পেশেন্ট পার্টির লোক। মানে আমরাগুলো নিরুপায়। প্রাইভেট হসপিটালগুলোতে চালানো হয় অল্প সংখ্যক স্টাফ দিয়ে, বেশি স্টাফ নিলে তাদের বেতন দিতে হবে। এখন একটা ওয়ার্ডে অনেক পেশেন্ট, অল্প নার্স, একটা নার্স দিচ্ছে একটা ওয়ার্ডে, একটা স্টুডেন্ট দিচ্ছে। একটা নার্স কিভাবে এতগুলো পেশেন্টকে সামলাবে? সে তো হিমশিম খেয়ে যায়। তার উপর আবার তার যদি একটা স্যালারি থাকতো, মানসম্মত যদি একটা স্যালারি থাকতো, তাহলে তার মনে একটা আত্মতৃপ্তি থাকতো যে না, আমি কষ্ট করার পরে আমার একটা যোগ্য স্যালারি পাচ্ছি। সেখানে এমন একটা স্যালারি দেওয়া হয়, শহরের মতো জায়গায় আপনি টিকতেই পারবেন না, টিকতেই পারবেন না। আমার কথাটা যদি সঠিক না হয়, আমার জাস্ট জিহ্বাটা কেটে দিব যদি আমার কথাগুলো মিথ্যা হয়। এটা প্রত্যেকটা নার্সের অন্তরের কথা, যেই কথাগুলো আমরা শেয়ার করতে পারি না। আমরা আসলে মানে বাস্তবতার শিকার। এই কথাগুলো আমরা কাদেরকে বলবো? সবাই শুধু বলে যে নার্সদের ব্যবহার খারাপ। আরে একটা নার্স কতক্ষণ ডিউটি করে আপনি কি জানেন? কতক্ষণ ডিউটি করে? একটা পেশেন্টের পাশে কতক্ষণ থাকে? আর একটা ডাক্তার জাস্ট একবার এসে রাউন্ড দিয়ে ট্রিটমেন্ট দিয়ে চলে গেল। তারা একটা রোগীর কতটুকু মনের অবস্থা জানে? কতটুকু জানে? আসলে এই দুঃখের বিষয়গুলো শেয়ার করার মতো মানুষ নেই আমাদের সেক্টরে, কথা বলার মতো সাহস নেই। এই যে আমি কথাগুলো বলছি, জানি না আমারও কত শত্রুর তৈরি হবে, কিন্তু আমরা নিরুপায়। জানি না এই কথাগুলো আমার বলাও ঠিক হচ্ছে কিনা। যাই হোক, ভালো দিন আসবে এই আশাই করি, ইনশাআল্লাহ।